সমাজকর্মী পদের সহ সমাজসেবা অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 52টি পদের ক্যাটাগরিতে মোট পদের সংখ্যা রয়েছে 1485টি। এটিতে আপনার বাংলাদেশের 64টি জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী এটিতে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। আর এটির পরীক্ষা সংক্রান্ত তথ্য আপনাদের মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দিবে। আর আপনাদের যে সকল প্রার্থীর বয়স 1 জুন 2026 খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে রয়েছে সে সকল প্রার্থীরা এটিতে আবেদনটি করতে পারবেন। তো এটিতে যে পদগুলো রয়েছে সেটি হলো প্রধানের সহকারী, পদের সংখ্যা রয়েছে 18টি এবং প্রত্যেকটি পদের পাশে আপনি খাতটি দেখতে পাবেন, সেটি হলো স্থায়ী রাজস্ব কি অস্থায়ী রাজস্ব। 2 নম্বর রয়েছে কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা রয়েছে 4টি। 3 নম্বর ফটো সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা রয়েছে 5টি এবং প্রত্যেকটি পদের পাশে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার বিষয়টি দেখতে পাবেন। 4 নম্বর পদ হচ্ছে সহকারী শিক্ষক, পদের সংখ্যা রয়েছে 3টি। 5 নম্বর পদ হচ্ছে ইনস্ট্রাক্টর, পদের সংখ্যা রয়েছে 2টি। 6 নম্বর পদ হচ্ছে ইনস্ট্রাক্টর ফর ট্রেড কোর্স, পদের সংখ্যা রয়েছে 3টি। 7 নম্বর পদটি রয়েছে স্টেরিও টাইপিং মেশিন অপারেটর, পদের সংখ্যা রয়েছে 1টি। 8 নম্বরটি রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা রয়েছে 4টি। 9 নম্বর পদ হচ্ছে ফিল্ড সুপারভাইজার, পদের সংখ্যা রয়েছে 30টি। 10 নম্বর পদ হচ্ছে গ্র্যাজুয়েটেড টিচার, পদের সংখ্যা রয়েছে 14টি। 11 নম্বর পদ হচ্ছে প্রজেকশনিস্ট, পদের সংখ্যা রয়েছে 1টি। 12 নম্বর পদ হচ্ছে ট্রেড ইনস্ট্রাক্টর, পদের সংখ্যা রয়েছে 2টি। 13 নম্বর পদ হচ্ছে কেয়ারটেকার, পদের সংখ্যা রয়েছে 1টি। 14 নম্বর পদ হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা রয়েছে 76টি স্থায়ী রাজস্ব খাত এবং 15 নম্বরটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অস্থায়ী রাজস্ব খাত, পদের সংখ্যা রয়েছে 76টি। 16 নম্বরটি রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, পদের সংখ্যা রয়েছে 35টি। 17 নম্বরটি রয়েছে হিসাব সহকারী, পদের সংখ্যা রয়েছে 8টি। 18 নম্বর রয়েছে হিসাব সহকারী, দুটির মধ্যে একটি হলো স্থায়ী রাজস্ব এবং অপরটি রয়েছে অস্থায়ী রাজস্ব, এটিতে পদের সংখ্যা রয়েছে 11টি। 19 নম্বরটি রয়েছে স্টোর কিপার, পদের সংখ্যা রয়েছে 4টি। 20 নম্বর রয়েছে টেলিফোন অপারেটর, পদের সংখ্যা রয়েছে 1টি। 21 নম্বরটি রয়েছে বেঞ্চ সহকারী, পদের সংখ্যা রয়েছে 1টি। 22 নম্বর পদ হচ্ছে নার্স, পদের সংখ্যা রয়েছে 8টি। 23 নম্বরটি রয়েছে কম্পাউন্ডার, পদের সংখ্যা রয়েছে 46টি। 24 নম্বরটি রয়েছে গাড়ি চালক, পদের সংখ্যা রয়েছে 2টি। 25 নম্বরটি রয়েছে সহকারী প্রজেকশনিস্ট, পদের সংখ্যা রয়েছে 1টি। 26 নম্বর পদ হচ্ছে ডাকরুম টেকনিশিয়ান, পদের সংখ্যা রয়েছে 1টি। 17 নম্বর পদ হচ্ছে ওয়াশারম্যান, পদের সংখ্যা রয়েছে 1টি। 28 নম্বর পদ হচ্ছে ডে কেয়ার অ্যাসিস্ট্যান্ট, পদের সংখ্যা রয়েছে 1টি। 29 নম্বর পদ হচ্ছে কটেজ মাদার, পদের সংখ্যা রয়েছে 1টি এবং 30 নম্বর পদটি রয়েছে সমাজকর্মী ইউনিয়ন, এটি হলো স্থায়ী রাজস্ব, পদের সংখ্যা রয়েছে 312টি। এটিতে আপনারা HSC অথবা সমান পাশে আবেদনটি করতে পারবেন এবং বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সটি 35 বছর। এই সমাজসেবা অধিদপ্তর যে সকল প্রার্থীরা চাকরি করেন সে সকল প্রার্থীদের ক্ষেত্রে বয়স সময়টি 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। 31 নম্বরটি রয়েছে সমাজকর্মী পৌর, এটির পদের সংখ্যা রয়েছে 12টি। 32 নম্বরটি রয়েছে বড় ভাইয়া, পদের সংখ্যা রয়েছে 25টি। এটিতে HSC অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। 33 নম্বরটি রয়েছে খালাম্মা, পদের সংখ্যা রয়েছে 33টি। এটিতে আপনারা HSC অথবা সমান পাশে আবেদন করতে পারবেন। 34 নম্বর পদ হচ্ছে শিক্ষক, পদের সংখ্যা রয়েছে 7টি। 35 নম্বর পদ হচ্ছে ট্রেড ইনস্ট্রাক্টর, পদের সংখ্যা রয়েছে 17টি। 36 নম্বর পদ হচ্ছে ধর্মীয় শিক্ষক, পদের সংখ্যা রয়েছে 2টি। 37 নম্বর পদ হচ্ছে কেয়ারটেকার, পদের সংখ্যা রয়েছে 1টি। 38 নম্বর পদটি রয়েছে কেয়ারটেকার, এটি হলো অস্থায়ী রাজস্ব, পদের সংখ্যা রয়েছে 1টি। 39 নম্বর পদ হচ্ছে ফটোকপি অপারেটর, পদের সংখ্যা রয়েছে 2টি। 40 নম্বরটি রয়েছে কারিগরি প্রশিক্ষক উপজেলা, এটি হলো স্থায়ী রাজস্ব, এটিতে মোট পদের সংখ্যা রয়েছে 157টি, এর মধ্যে কম্পিউটার রয়েছে 31টি, মোবাইল ও DVD রয়েছে 13টি, সেলাই ও উল বুননে রয়েছে 31টি, বাঁশ ও বেতে রয়েছে 8টি, বৈদ্যুতিক হাউস ওয়ার্ডিংয়ে রয়েছে 13টি, ওয়েল্ডিংয়ে রয়েছে 8টি, নার্সারিতে রয়েছে 8টি, মৎস্য পোল্ট্রিতে রয়েছে 16টি, মৌমাছি চাষে রয়েছে 8টি, বাটিক বুটিক রয়েছে 15টি এবং আচার তৈরিতে রয়েছে 6টি। 41 নম্বরটি রয়েছে হেল্পার, যেটিতে পদের সংখ্যা রয়েছে 2টি। 42 নম্বরটি হচ্ছে ফিডার অ্যাটেন্ডেন্ট, পদের সংখ্যা রয়েছে 1টি। 43 নম্বর পদটি রয়েছে আয়া, পদের সংখ্যা রয়েছে 5টি। 44 নম্বর পদটি রয়েছে অ্যাটেন্ডেন্ট, পদের সংখ্যা রয়েছে 2টি। 45 নম্বর পদটি রয়েছে দারোয়ান, পদের সংখ্যা রয়েছে 4টি। 16 নম্বর পদ হচ্ছে নিরাপত্তা প্রহরী, পদের সংখ্যা রয়েছে 15টি। 17 নম্বর পদ হচ্ছে বাবুর্চি, পদের সংখ্যা রয়েছে 20টি। 18 নম্বর পদ হচ্ছে সহকারী বাবুর্চি, পদের সংখ্যা রয়েছে 2টি। 49 নম্বর পদ হচ্ছে মালি, পদের সংখ্যা রয়েছে 1টি। 50 নম্বর পদ হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী, পদের সংখ্যা রয়েছে 4টি। অফিস সহায়ক যে পদটি রয়েছে এটি হলো স্থায়ী রাজস্ব, পদের সংখ্যা রয়েছে 478টি। এটিতে আপনারা SSC অথবা সমান পাশে আবেদন করতে পারবেন
এবং সর্বশেষ পদটি রয়েছে বার্তাবাহক যেটিতে পদের সংখ্যা রয়েছে 21টি। এটিতে আপনারা এসএসসি অথবা সমান পাশে আবেদনটি করতে পারবেন। তো যে সকল প্রার্থীরা এই সকল পদগুলোতে আবেদন করবেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদনটি সম্পন্ন করে নেবেন। আর আমাদের মাধ্যমে যে সকল প্রার্থী আবেদন করতে চাচ্ছেন ভিডিওর ফার্স্ট কমেন্টে একটি আবেদনের লিঙ্ক দেওয়া থাকবে, সেটি পূরণ করে নির্ধারিত ফিটি আমাদেরকে পাঠালে আমরা আপনাদের আবেদনটি করে দিব। তো গত 27 মার্চ 2024 তারিখে এখানে একটি স্মারক নং দেখতে পাচ্ছেন। এই স্মারকে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির উল্লেখিত পদসমূহে পূর্বে যারা আবেদন করেছেন তাদের আবেদন বহাল থাকবে, তাদের উল্লেখিত পদসমূহে পুনরায় আবেদনটি করার প্রয়োজন নেই। এবং গত 9 জুন 2024 তারিখে এখানে আরেকটি স্মারক নং দেখতে পাচ্ছেন। এই স্মারকে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির উল্লেখিত পদসমূহের পূর্বে যারা আবেদন করেছেন তাদের আবেদনও বহাল থাকবে, তাদের উল্লেখিত পদসমূহে আবেদনটি করার প্রয়োজন নেই। তো এটির আবেদন প্রক্রিয়াটি আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে আগামী 2 জুন 2024 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে আবেদনটি করতে পারবেন এবং আবেদনটি শেষ হবে 23 জুন 2024 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টায়। তো আবারও বলছি যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদনটি সম্পন্ন করে নেবেন। আর 1 থেকে 37 নং অঙ্কের পদের জন্য পরীক্ষার ফি লাগবে 112 টাকা এবং 38 থেকে 52 নং অঙ্কের পদের জন্য পরীক্ষার ফি লাগবে মাত্র 56 টাকা। ফিটি আপনি টেলিটক প্রিপেইডে মোবাইল নাম্বার থেকে SMS এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন। আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দিবে, তখন নির্ধারিত ওয়েবসাইট থেকে আপনারা আপনাদের প্রবেশপত্রগুলো ডাউনলোড করে নিতে পারবেন। তো যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন আবেদনটি করার পূর্বে আগে নিজ দায়িত্বে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদনটি করবেন। তো এখানেই ছিল সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের 52টি পদের ক্যাটাগরির নিয়োগ বিজ্ঞপ্তি। আজকের ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।